গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে 5:30 এরকম বাজে। আমি অনেকক্ষণ উঠে পড়েছি, 4টের আগে উঠে পড়েছি। তো উঠে আমার বাড়ির কাজ হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়া, বিছানা তোলা, ঘর মোছা সব হয়ে গেছে। এই দেখো, এখানে আমার মেয়ে আলপনা দিচ্ছে। দেখো, এখনও ভোরের আকাশ ঠিক ফাঁকা হয়নি। আমি তো আলো জ্বেলে কাজ করছিলাম, সব কাজ হয়ে গেছে আমার, আর রান্নাও হয়ে গেছে। আজ থেকে তো আমার ডিউটি চালু, তো সেই কারণে ভোরবেলায় উঠে সব কাজ করে নিয়েছি। আজকে পুজো না, পুজোটা বাড়িতে করে দিয়ে বলি যাই। দেখো, ভোরবেলা মানে কত সুন্দর লাগে না, একটা শান্ত পরিবেশ, কি ভালো লাগে, তাই না? আর কালকে বিকেলবেলায় আমি গোবর লাতা দিয়েছিলাম, আজকে পুজো ছিল বলে। এখন অন্ধকার আছে তো তোমরা ঠিক দেখতে পাবে না। তো চলো দেখো আজকে আমি কি রান্না করেছি। এই দেখো, আলপনাগুলো দেখে তোমরা বলো যে কেমন হয়েছে। আর ওদিকে আমার মেয়েকেও চান করানো হয়ে গেছে, ছোটো মেয়েকে। আমি উঠে পড়েছি বলে ও উঠে পড়েছিল, ওকে গরম জল করে চান করে দিলাম। অন্যদিন ওরা করায়, আজকে আমি করালাম। কেন কি বলি, পুজোটা আছে, তাহলে করেই দিই, উঠে পড়েছি যখন। এই দেখো, আলপনা দেওয়া কমপ্লিট। এই ঠাকুরের গাছটা বাকি আছে, আমি চান করেছি। এখানটায় সব মুছবো, এগুলো সরিয়ে সব গুছাবো, তারপরে ও একটু দিয়ে দেবে এখানটায়, তারপরে আমি পুজো করব। আর বাকি সব জায়গায় দেওয়া হয়ে গেছে। তো চলো কি রান্না করছি তোমরা দেখো। আজকে আর কি রান্না হবে সেটা তো সবাই জানো। এই যে এখানে বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে খিচুড়ি। এই যে এখানে মশলাটা কষাচ্ছি, হয়ে গেছে কষানো, আমি দিয়ে দেবো মশলাটা এবারে। তো তোমরা আজকের দিনে কে কী করলে কমেন্টে আমাকে জানিও। দেখো, মশলাটা আমার মেশানো হয়ে গেছে, আর খিচুড়িও আমার রেডি। চলো এটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আমি চান করে আসি। এই দেখো, একটু একটু ভোরের আলো ফুটছে। একটু দিয়ে দে মা, আমি চান করে আসি। হ্যাঁ, সকালটা কত সুন্দর না, একদম শান্ত, বল? ভালো লাগছে না ভোরবেলা? হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, দিয়ে দিই, আমি চান করে আসি। পুজো করার পর ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারিনি, তার কারণ আমি কাজে চলে গেছিলাম। আর কাজ থেকে এসে আমি এই 7টার সময় তো আসি, তো এসে করেই আমি রান্নাবান্না, আজকে একটু দেরি হয়ে গেছিলো, এসে রান্না টান্না করে তারপরে আবার আমি এই যে সবাই খাওয়া হয়ে গেছে, আমি খাইনি এখনও, খাবো। ফ্রিজটা গুছাচ্ছি, এই যে জিনিস, এই যে তার কারণ হচ্ছে যে ফ্রিজ গুছাচ্ছি কেন, ফ্রিজ গোছানোই আছে, মোছা আছে, সব কিছুই করা আছে। তো এই জিনিসগুলো এসছে বলে এগুলো সব প্যাক করব ফ্রিজে, সেই কারণে। আর এগুলো অনেক দূর থেকে এসছে, বম্বে থেকে এসছে এগুলো। তোমাদেরকে বলেছিলাম আমার বড় ছেলে বাইরে থাকে, ও বম্বেতে থাকে, ও পাঠিয়েছে আজকে। এই জিনিসগুলো দেখে না খুব মনটা খারাপ লাগছে। কি বলো তো, মানে ওর জিনিসগুলো আসলো কিন্তু ও আসেনি, মানে ওর হাতের ছোঁয়া সব কিছু এসছে বাড়ি, কিন্তু ও আসেনি। মানুষের কাজের সূত্রে মানুষ বাইরে থাকে না, যারা বাইরে থাকে সত্যি অনেক কষ্ট তাদের। মা মানে বাড়িতে এই যে মন খারাপ হয় যখন, এই যে পিঠে টিঠে বানিয়েছিলাম না, খুব মন খারাপ হচ্ছিল যে বাচ্চাটা থাকলে মানে খেত, অত বেশি খেতে পছন্দ করে না পিঠে, তবুও না কি মনটা খারাপ লাগবে কি না বলো? 3জন আছে আর একজন নেই, কিন্তু কি করব বলো, কাজের সূত্রে তো বাইরে থাকতেই হবে, কিছু করার নেই। জীবনটা তো এরকমই, মানুষের কষ্ট দুঃখে সব কিছু নিয়েই জীবন। এই দেখো, এই দেখো, এটা এখানে আছে 2-3 রকমের চকলেট,
3 1 2 3 4 4 4 রকমের আছে এর ভিতরে এই প্যাকেটটাতে। আর এই যে এইটা একরকম, আর এই যে এইটা একরকম। হ্যাঁ, আর এই যে আচারটা দিয়ে পাঠিয়েছে। আমি আচার খেতে একটু ভালোবাসি বলে ওখান থেকে আচারটা, ওখানে আচারটা ভালো। আর এই যে তার বোনের জন্য এই যে শ্যাম্পু, আর এই যে তেল, আর এই যে ব্যাগটা, এই ব্যাগটার বোনের জন্য কিনে পাঠিয়েছে। যে নতুন ক্লাসে উঠবে, মাধ্যমিক দেওয়ার পর মা ওকে তুমি ব্যাগ কিনতে হবে না, আমি এখান থেকে পাঠাচ্ছি। তো জিনিসগুলো আনতে গেছিলাম, যত ভালো লাগছে মানে এ করে, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগছে যে এই যে মনে হচ্ছে যে বাচ্চাটা আমার কিনে দিয়ে পাঠালো, হ্যাঁ, আরও কবে আসবে এরকম আর কি। আর এখানে দেখো এই যে ফলের ঝুড়িতে যে এত কুল, এগুলো পুজোর ফল, এইগুলো এই দুটো দুটো না, এইগুলো আর এই কলাগুলো, আর এগুলো মা এনেছে। মা এসেছিলো কালকে, তোমাদেরকে তো দেখানো হয়নি আর বলানো হয়নি, কেন কি এসেছিলো, বাড়িতে আসেনি। তো এই পৌষ সংক্রান্তির সময় আর মানে আসতে পারেনি, আর কিছু দিতেও পারেনি, আর সেই কারণে এসছিল। তো এই কুলটুলগুলো এনেছিলো আমার মেয়ের জন্যে একটা ব্লাউজ, আমার জন্য দুটো ব্লাউজ, আমার জন্যে একটা শাড়ি, আর পিঠে বানিয়ে এনেছিল মালপোয়া। চলো তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ির থেকে কিছু আসলে না, বাবার বাড়ির থেকে হোক, যেই হোক, কোনো আপনজন যদি কিছু দিয়ে পাঠায় না, খুব ভালো লাগে। এই যে টিফিনটা ভর্তি ছিল, খেয়েছে আমার ছেলে মেয়ে, ওরাই তো খায়, আমি বাড়িতে আর কতটুকু থাকি। আর থাকলেও কি বলো তো, এই কাজ করতে করতে এত খাওয়া হয় না। আমার কি মানে একটা অভ্যেস জানো তো, সব কাজ টাজ গুছিয়ে আরাম করে বসে খাবো, কিন্তু আর হয়ে ওঠে না। এই যে দেখো না, এরকম সব, এই যে ঘরটার কি অবস্থা হয়েছিল, সব হচ্ছে যে গুছালাম, এসে বিছানা টিছানাগুলো আর এই যে খেতে দিয়েছি, এগুলোকেও সব তুলবো। এই দেখো এখানে সব এখনও মুছবো, এই যে ভাত বেড়ে রেখেছি, মুছবো, এগুলো সব গুছাচ্ছি। আর ওইদিকে চলো দেখবে বাসন, মানে আমার এরকম চলতে থাকে। এই দেখো এই বাসন আরও এখন ওখানে রয়েছে, ওই বাসন বেরোবে, এগুলোকে এখন মাজবো, মেজে টেজে দুটো রুমের বিছানাগুলো ঝেড়েছি সব। এই যে ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে সব ঘরটাগুলো ভালো করে ঝাড় দেবো, তারপরে আমার শান্তি। আবার সেই ভোরবেলায় উঠে মনে করো রান্না করো, মানে রোজকার রুটিন আর কি। আজকে তো তোমরা দেখলেই যে আমি কত ভোরবেলায় উঠি। যখন বাড়িতে থাকি তখন মনে হয় কি একটু দেরি করে উঠি, মানে উঠতে ইচ্ছা করে না, তখন মনে হয় একটু আরাম করে শুই, একটু দেরি করে উঠবো। আর যখন ডিউটি থাকে তখন তো রাত থেকে উঠে যেতে হয়, কারণ বাড়ির সব কাজ করে দিয়ে যেতে হয়। আর এই আলপনাটা তোমাদেরকে দেখানো হয়নি, আর ও যখন করছিল একটু, এই যে দেখো মন্দিরের কাছে করেছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর অনেক অনেক মজা করো।